মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে? এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। তাই এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য। ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকে পুরোনো কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো। গুলি চালানো হলো, শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দর কেড়ে নেওয়া হলো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। 34,000 ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 500-র অধিক দুই চোখে দেখে না, 750-র অধিক এক চোখ হারিয়েছে। এই 500-র বাইরে এরা কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখনো করতে পারিনি। নির্মম ভাবে তাদের উপর আক্রোশ মেটানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা, তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করলো। এবং সেই লড়াইয়ে আল্লাহ তাআলা সাহায্য নেমে আসলো। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা, যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি। এইরকম ময়দানে গত 15.5 বছর আপনারা কোন দলকে দেখেছেন? আওয়ামী লীগও নামে নাই। আওয়ামী লীগও নামে নাই। কেন নামে নাই জানেন? একা খালি মাঠে তো আর খেলা চলে না। সেই মাঠে আর কোন প্লেয়ার নাই, তারাই একা। অবশ্যই এটাও ঠিক, 14 নির্বাচনে 154টি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 নির্বাচন করেছেন রাতের বেলা, মিডনাইট ইলেকশন। আর 24-এর ইলেকশন করেছেন আমি আর দামি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট। কি হাস্যস্কর ব্যাপার! এই সরকার ছিল দামি সরকার। আলহামদুলিল্লাহ, দামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুটে উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি ধমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন, আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন। বলেন যে খাইয়া নাও, যে কয়দিন বাঁচার বেছে নাও, আবার আসতেছি, আবার দেখা হবে। মানে আত্মস্বীকৃত খুনি, খুনের হুমকা দিয়েই চলেছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। চৌশেস্কু আসে নাই, রেজা শাহ পাহলভি আসে নাই, বেন আলী আসে নাই, আর উনি কয়েকজনের নাম নিয়েছেন, কেউই আসে নাই। না, কেউ আসতে পারবে না। শ্রীলঙ্কার স্বৈর শাসন পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলা বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে দিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। এগুলো জনগণের টাকা, ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে। ঠাকুরগাঁ জেলা, আমি এখানে এসে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। এই ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয়ে থাকে তাইলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার তার দাবি রাখে।